হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের একটি ঐতিহ্যবাহী কান্ট্রি পর্তুগাল সম্পর্কে। বাংলাদেশীদের কাছে পর্তুগাল অনেক আগে থেকে জনপ্রিয় ছিল এবং এখনো পর্যন্ত স্টিল নাও জনপ্রিয় আছে। তবে বর্তমানে পর্তুগালের ভিসা দেওয়ার পরিমাণটি একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণে আহ, এখন প্রচুর পরিমাণে ফাইল সাবমিট করা হচ্ছে বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে পর্তুগালের ভিসা হতে কত সময় লাগে এবং এর পাশাপাশি পর্তুগালের হচ্ছে ওয়ার্ক পারমিট বা হচ্ছে যে ডকুমেন্ট রয়েছে সেটা পেতে কত সময় লাগতে পারে। এছাড়া পর্তুগাল যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে। এবং এর পাশাপাশি বর্তমানে পর্তুগালে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হচ্ছে এবং আপনার জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি, বর্তমান সময়ে পর্তুগাল বাংলাদেশিদের কাছে একটা প্রথম পছন্দ। কারণ হচ্ছে দ্রুত সময়ে ভিসা প্রসেসিং এবং অল্প টাকায় যাওয়ার একটা সুযোগ ছিল বাংলাদেশিদের কাছে, এবং সেখানে খুব সহজে বৈধ হওয়ার সুযোগ রয়েছিল। এই জন্য অবৈধভাবে যারা গিয়েছে তাদের কাছেও পর্তুগাল খুবই দারুণ একটা পছন্দনীয় জায়গা হিসেবে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে সম্পূর্ণ প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে পর্তুগালে কিন্তু অবৈধ অধিবাসন কঠোরভাবে হচ্ছে দমন করা হচ্ছে এবং কঠোরভাবে এই বিষয়টা তারা যাচাই বাছাই করতেছে। তো সেক্ষেত্রে যারা অবৈধভাবে পর্তুগাল প্রবেশ করতে চাচ্ছেন বা পর্তুগালকে বৈধ হওয়ার জন্য একটা হাব হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তাদেরকে আমি বারবার ওয়ার্নিং দিয়ে বলে দিচ্ছি, বর্তমানে কিন্তু পর্তুগালে অবৈধ থেকে বৈধ হওয়ার যে সিস্টেম সেটা কিন্তু কঠোর হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা পর্তুগালে যে সেভমেন্টটি মারতেন সেটার সুযোগ এখন আর নেই। এখন অ্যাজাইলাম দায়ের করেও বৈধ হওয়াটা অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য আপনারা পর্তুগালকে অবৈধভাবে ব্যবহার করার যে চিন্তা সেটা মাথায় রাখবেন না, বৈধভাবে যাওয়ার চিন্তা করবেন। বর্তমানে পর্তুগালে বৈধভাবে বিভিন্ন রকমের ভিসা দিচ্ছে। এর মধ্যে D1 ক্যাটাগরি রয়েছে, D2, D3, D4 এবং এছাড়াও আরো হচ্ছে আহ, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আপনারা এই ক্যাটাগরি গুলোকে অবলম্বন করবেন এবং যেটা আপনার জন্য ভালো হবে আপনি সেটাকেই পছন্দ করতে পারবেন বা যেতে পারবেন। এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু পর্তুগালের ভিসাগুলো হচ্ছে। যদি বলি পর্তুগালের ভিসা হতে কত সময় লাগতেছে, আপনার একটা ওয়ার্ক পারমিট পর্তুগাল থেকে আসতে হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 3 মাস সময় লাগতেছে। তো এর মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদেরকে ইন্ডিয়া ভিএফএস গ্লোবাল হচ্ছে বা অন্য যে কোনো দেশ থেকে থার্ড পার্টির কান্ট্রি হয়ে আপনাকে ভিএফএস গ্লোবাল ফেস করতে হবে পর্তুগালের। যদিও বাংলাদেশে পর্তুগালের ভিএফএস গ্লোবাল আসার কথা ছিল, তবে এখনো পর্যন্ত আসেনি এবং আমি যেহেতু বাংলাদেশি হিসেবে গর্ববোধ করে বলতে পারি আগামী 3 বছরও আসবে না। হুম। এটা হাস্যকর মনে হলো, এটাই বাস্তব। আর আপনাকে অবশ্যই অন্য দেশ থেকে ভিসা নিয়ে যেতে হবে। অনেকেই চিন্তা করেন যে পর্তুগালে ভিসা করাতে হলে ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়ার ভিসা কিন্তু বর্তমানে বন্ধ। তবে না, বর্তমানে ইন্ডিয়ার ভিসা বন্ধ না, ইন্ডিয়ার ভিসা কিছুদিন আগেই চালু করা হয়েছে। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আমি সেটা আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিয়েছি। বর্তমানে ইন্ডিয়ার ভিসা চালু রয়েছে। ইন্ডিয়ার ভিজিট ভিসা ব্যতীত সকল ধরনের ভিসাই কিন্তু চালু রয়েছে। আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারবেন এবং হচ্ছে মেডিকেল ভিসা যেতে পারবেন, ডাবল এন্ট্রি ভিসা যেতে পারবেন, বা আপনি ভিসা করানোর জন্য ভিসা নিয়ে যেতে পারবেন। তবে শুধুমাত্র ভিজিট ভিসাটা বা ট্যুরিস্ট ভিসাটা বন্ধ রয়েছে, বাকি সকল ধরনের ভিসাই ইন্ডিয়ার ভিসাই কিন্তু চালু রয়েছে। তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা করতে পারবেন। এবং বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালাল কিন্তু আপনার হচ্ছে ইন্ডিয়া যেতে হয় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে ইন্ডিয়া থেকে ভিসা করিয়ে আনতে পারে। তো যদি সেটা করাতে পারেন তবে সেটা আপনাদের জন্য আরো ভালো হবে। কারণ আপনি ইন্ডিয়ার ভিসার জন্য প্রায় আপনাকে 2-3 মাস অপেক্ষা করতে হবে ভিসা পাওয়ার জন্য। এবং ভিসা পাওয়ার পর ফ্লাইট কেটে টিকিট কেটে আপনার সেখানে যেয়ে থাকা, সমস্যা এবং এমবাসি ফেস করা, আর নানান রকমের জটিলতার বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি তাদের মাধ্যমে করাতে পারেন বা আপনাদের এজেন্সিরা যদি এরকম লিঙ্ক থাকে তাহলে সেটা ভালো, আপনার সেই সুবিধাটা নিতে পারেন। তো তাহলে তাহলে তারা আপনার হয়ে ভিসা করিয়ে আনতে পারবে দ্রুত সময়ের মধ্যে, কারণ তাদের তো ভিসা অলরেডি থাকেই। তারা তাদের প্রতিনিধি সেখানে থাকে, তারা সেখান থেকে করিয়ে নিতে আসতে পারে, দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর টোটাল প্রসেসটা অর্থাৎ পর্তুগাল ভিসা টোটাল ভিসা হতে কত সময় লাগে সেই বিষয়ে যদি বলি, সব মিলে ওয়ার্ক পারমিট পাওয়া এবং হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া মিলিয়ে যদি ইন্ডিয়ান ভিসাটা দ্রুত সময়ের মধ্যে করাতে পারেন তাহলে উইদিন 4 থেকে 6 মাসের মধ্যে আপনাদের পর্তুগাল ভিসা হয়ে যাবে। আর যদি ইন্ডিয়ান ভিসা করাতে দেরি হয় সেক্ষেত্রে আপনাদের হয়তো আরো সময় কিছুটা বাড়তে পারে। তবে সর্বমোট বা এভারেজে 6 মাসের মধ্যেই পর্তুগালের ভিসা হয়ে যাচ্ছে। পর্তুগাল যেতে কত টাকা লাগে সেই বিষয়ে যদি বলি, তো সেই বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন বা পর্তুগালের জন্য ফাইল জমা করেছেন, আপনাদের এজেন্সি আপনাদের থেকে কত টাকা চেয়েছে বা কত টাকা আপনারা কন্ট্যাক্ট করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বর্তমানে এভারেজে 18 লাখ থেকে 20 লাখ 22 লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করতেছে পর্তুগালের জন্য। তবে আমি মনে করি এটা অনেক অনেক বেশি, কারণ হচ্ছে পর্তুগালে কিন্তু ইউরোপ, জার্মানি বা ফ্রান্সের মতো এত পরিমাণ বেতন কিন্তু তাদের নেই। তাদের বেতন খুবই কম। তাদের হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি হিসেবে সবচেয়ে কম বেতন আমার হিসেবে তাদেরই, কারণ তারা মাত্র 800-900 ইউরো একটা শ্রমিককে বেতন দিচ্ছে।
1,000 ইউরো মানে খুব সহজে নতুন অবস্থায় যে মানুষ পাচ্ছে না। অনেকদিন দক্ষ হওয়ার পর, ভাষা দক্ষতা থাকার পর তারপর তারা 1,000 ইউরো 1,200 ইউরো বেতন পাচ্ছে। তবে নর্মালি 700, 800, 900 ইউরো অ্যাভেলেবেল মানুষ চাকরি জব করতেছে। আর যারা অবৈধ তাদের তো আরো কম দিচ্ছে, 600, 700 ইউরো তাদের বেতন কম দিচ্ছে। তো সেই দিক বিবেচনা করলে ইউরোপের অন্যান্য কান্ট্রি হিসেবে পর্তুগালের বেতন কিন্তু অনেক কম, এবং এত অল্প বেতন থাকা সত্ত্বেও পর্তুগালের আবাসন ব্যবস্থা কিন্তু অনেক বেশি পরিমাণে উন্নত হয়েছে, এবং ভাড়া বা অন্যান্য যাবতীয় খরচ কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে। একটা সময় ছিল যখন পর্তুগালের বেতন ছিল 70,000, 80,000, এবং ইতালির বেতন ছিল 1,20,000-30,000। তো এত ডিফারেন্স মানে খুব বেশি এটা ছিল না। তবে থাকা খাওয়ার খরচ কিন্তু পর্তুগালে অনেক কম ছিল। তখন থাকা খাওয়ার খরচ ছিল মাত্র 20,000 টাকার মধ্যে আপনার থাকা খাওয়া সবকিছু হয়ে যেত। তবে বর্তমানে 30,000 টাকাও সবকিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যাচ্ছে, তবে বেতন কিন্তু বাড়েনি। অন্যদিকে ইতালি যদি কথা চিন্তা করেন, ইতালি বা জার্মানি, সেখানে কিন্তু বেতন বেড়েছে। সেখানে একজন শ্রমিক এখন অনায়াসে 1.5 থেকে 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, এবং এর পাশাপাশি তাদের যে আবাসন খরচ সেটা কিন্তু আগের মতোই আছে, ওই 30-40 হাজারের মধ্যে তাদের সীমাবদ্ধ আছে। তো সেই দিক বিবেচনা করতে গেলে পর্তুগালে হচ্ছে খরচ বেড়েছে কিন্তু ইনকাম বাড়েনি। তবে পর্তুগাল যাওয়ার যে খরচটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। আগে মানুষ 10 থেকে 12 লক্ষ টাকা বা 13 লক্ষ টাকায় পর্তুগাল যেতে পারতো, আর এখন 18 লাখের নিচে কোনো কোম্পানি বা কোনো এজেন্সি কন্টাক্টই করতে চাচ্ছে না। 18, 20, 22 লাখ, আরো বেশিও চাচ্ছে অনেক অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে বুঝে যাওয়ার চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে বিকল্প দেশ হিসেবে একটা দেশকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে সার্বিয়া। যদিও সার্বিয়ার রাজনৈতিক অবস্থা বর্তমানে ভালো না, এবং সার্বিয়া পর্তুগালের মতো এত উন্নতও না। তা সত্ত্বেও সার্বিয়া আপনার জন্য ভালো হতে পারে যদি আপনার টাকার সমস্যা থেকে থাকে। সার্বিয়া আপনি সর্বোচ্চ 7 থেকে সর্বোচ্চ 8 লক্ষ টাকার মধ্যে আপনি সার্বিয়া ভিসা করাতে পারবেন, এবং দ্রুত সময়ের মধ্যে সার্বিয়া ভিসা হবে। 3 থেকে 4 মাসের মধ্যে সার্বিয়া ভিসা হবে। যদিও সার্বিয়া ভিসা নিয়ে নানা রকমের প্রতারণা রয়েছে, তবে আপনার যদি বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে আপনি কথা বলতে পারেন। সার্বিয়া আপনি 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে যে সেখানে 700 থেকে 650 থেকে 700 ইউরো ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 80,000 টাকা। তো আপনি এই 18-20 লক্ষ টাকা খরচ করে 1 লক্ষ টাকা ইনকাম করার থেকে আপনি 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে 70-80,000 টাকা ইনকাম করা অনেক ভালো। যদি আপনার টাকার সমস্যা না থাকে তাহলে আপনি পর্তুগাল যেতে পারেন। আর যদি সমস্যাই থাকে একান্ত, তো সেক্ষেত্রে আপনি সার্বিয়াকে চয়েস করতে পারেন। সার্বিয়ার বিষয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। তো আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আপনাদেরকে জানালাম বিষয়টা। তো যাই হোক, সার্বিয়ার পাশাপাশি পর্তুগালও কিন্তু ভালো, অনেক পর্তুগাল অনেক উন্নত কান্ট্রি, সেখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা ভালো, এবং পর্তুগাল কিন্তু রেসিডেন্টি পারমিটও দিয়ে থাকে, বা হচ্ছে আপনাকে পাসপোর্টও দিবে। পর্তুগাল পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে আগে 5 বছর অপেক্ষা করতে হতো, তাই বর্তমানে 10 বছর অপেক্ষা করতে হচ্ছে। আপনি 10 বছর বৈধভাবে থাকার পর আরো 2 বছর ওয়েটিং করার পর তারপর আপনি ভিসাটা, তাদের পাসপোর্টটা পাবেন। তো পর্তুগাল আপনি বৈধভাবে গেলে ভালো। পর্তুগাল অবৈধ যে নিয়মটা ছিল সেটাকে এখন কঠোরভাবে হস্তক্ষেপ করতেছে, এবং কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে আপনারা যারা পর্তুগালে অবৈধভাবে আসার চিন্তা করতেছেন, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। তো আশা করি আজকের এই ভিডিওটা খুবই উপকারে আসবে আপনাদের। আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি, পর্তুগালের বিভিন্ন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও যদি কোনো ইনফরমেশন থাকে বা কোনো ইনফরমেশন আমি বলিনি এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর এর বাইরে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বা ফেসবুক পেজে ভয়েস মেইল দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আপনাদেরকে সেই বিষয়টা পরবর্তী যখন সময় পাবো তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক করলে কোনো ফলাফল পাবেন না, কারণ হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে ডিলিট করে ফেলেছি। হোয়াটসঅ্যাপে কোনো হচ্ছে কমিউনিকেশন হবে না। আপনাদের কমিউনিকেশন করার জন্য অবশ্যই ফেসবুক পেজে আসতে হবে এবং ফেসবুক পেজে জয়েন হতে হবে। হ্যাঁ, আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।